নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর সত্যি ঘটনা, যেখানে একটা মানুষ হারিয়ে গেছে দুই জগতের মাঝখানে। এই গল্পটা ঘটেছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম ভৈরবপুর। আর এই গল্পের নায়ক অর্জুন ঘোষ। 28 বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কলকাতায় চাকরি করত। কিন্তু কোভিডের পর থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু হলে সে ঠিক করলো গ্রামে গিয়ে থাকবে। শান্ত পরিবেশ, কম খরচ। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। চলো তাহলে আজকে গল্প শুরু করা যাক। 2023 সালের সেপ্টেম্বর মাস। অর্জুন পৌঁছালো ভৈরবপুর গ্রামে। ছোট্ট গ্রাম, জনসংখ্যা মাত্র 500। বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। মোবাইল নেটওয়ার্ক দুর্বল, কিন্তু ব্রডব্যান্ড আছে। অর্জুনের জন্য এটাই যথেষ্ট ছিল। সে এক স্থানীয় দালালের সাথে যোগাযোগ করলো। নাম রঘু মাঝি। 60 বছরের বুড়ো মানুষ। রঘু তাকে 5 থেকে 6টা বাড়ি দেখালো, কিন্তু হয় ভাড়া বেশি, নয়তো জায়গা ছোট। শেষে রঘু একটু ইতস্তত করে বলল, একটা বাড়ি আছে, একদম পারফেক্ট। 3টে ঘর, বড় উঠোন, ব্রডব্যান্ড লাইন আছে। ভাড়া মাত্র 3000 টাকা। অর্জুন অবাক হলো, এত কম ভাড়া কেন? রঘু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাড়িটা শ্মশানের পাশে। অর্জুন হেসে ফেলল, আমি এসব বিশ্বাস করি না, বাড়িটা দেখাও। সন্ধ্যা নামছিল তখন। রঘু মাঝি অর্জুনকে নিয়ে গেল গ্রামের একদম শেষ প্রান্তে। একটা সরু মাটির রাস্তা, দুপাশে জঙ্গল। প্রায় 10 মিনিট হাঁটার পর সামনে দেখা গেল একটা পুরনো বাড়ি। লাল ইটের দেওয়াল, টিনের চাল, সামনে বড় উঠোন, চারপাশে বাঁশের বেড়া। কিন্তু যেটা অর্জুনের নজর কাড়ল, বাড়ির ঠিক 50 মিটার দূরে একটা খোলা মাঠ, সেখানে ছড়িয়ে ছিটিয়ে পাথরের স্তূপ, আর মাঝখানে একটা শ্মশান ঘাট। অর্জুন জিজ্ঞেস করলো, এখানে কি এখনো দাহকর্ম হয়? রঘু মাথা নাড়ল, হ্যাঁ, প্রায় প্রতি সপ্তাহে। কিন্তু রাতে এদিকে কেউ আসে না। অর্জুন বলল, কেন? রঘু চুপ করে রইল, তারপর বলল, এই বাড়িতে আগে থাকতো রমেশ বাবু, একা মানুষ। 6 মাস আগে তাকে পাগল অবস্থায় পাওয়া গেছিল। বলতো, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়েছে, ওরা আমাকে নিয়ে যাবে। এখন সে মানসিক হাসপাতালে। অর্জুন হাসল, বুড়ো বয়সে পাগল হয়ে গেছে, এতে ভূতের কি? রঘু আর কিছু বলল না। অর্জুন বাড়িটা পছন্দ করল। সেদিনই ডিল পাকা হলো। পরদিন থেকেই সে থাকা শুরু করবে।